হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছে? আজকে সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা ভিডিওটা আমি দিতে পারলাম না, সকালবেলা একটা ভিডিও পোস্ট করছিলাম, সেই কারণে এডিটিং করার জন্য দিতে পারলাম না। তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুরের পর থেকে আমি কী কী করি সেটাই আপনাদের দেখাবো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই বলবেন কমেন্টে, ঠিক আছে? তা এখন আমরা ঠাকুরের জল দেবো, তা আমার সেই ফুলগুলো তুলতে হবে ঠাকুরের ফুল দেবো বলে। তাই আর থালা বাসনগুলো তো মেজে নিয়েছিলাম ঠাকুরের চান করার আগে, সেটা তো দেখাতে পারিনি। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন। এখন ঠাকুরঘরে চলে এসেছি, আপনাদের ঠাকুরঘরটা দেখাবো। আমাদের ছোটোখাটো ঠাকুরঘর, বেশি বড় না। তা দেখুন, যদি বলবেন কেমন ঠাকুরঘরটা অবশ্যই। এইটা আমাদের ছোটোখাটো ঠাকুরঘর। আর বললাম না, থালা বাসন মাজা হয়ে গেছে, এতে জল রয়েছে। আর এইটা হচ্ছে আগের দিনের ফুলগুলো ফেলে দিয়ে নতুন ফুল আনতে যাবো, তার সঙ্গে থাকুন। এরপর বন্ধুরা এই ফুলগুলোকে ফেলে দিলাম, তারপরে যাব ফুল তুলতে। আমাদের মন্দিরের এখানে একটা নীলকণ্ঠ গাছ আছে, ও অল্প কটা ফুল ছিল, আর এটা আমাদের মন্দির। তাই নীলকণ্ঠ গাছ থেকে কটা ফুল তুলে নিলাম। এরপর তুলসী পাতা আর বেল পাতা নিয়ে চলে আসবো। এটা আমাদের বেল গাছ, এই বেল গাছ থেকে কয়েকটা তুলসী পাতা নিয়ে যাব। তোমার সব তোলা হয়ে গিয়েছে, বেলপাতা, তুলসী পাতা, নীলকণ্ঠ ফুলটাই পেয়েছি, আর বাদ বাকি ফুল আর পাইনি, যেটা বাড়ি ছিল সেইগুলোই নিয়ে নিয়েছি। এবার ঠাকুর ঘরে এগুলোকে নিয়ে যাব। তো আমরা ঠাকুর ঘরে চলে এসেছি ফুল টুল নিয়ে। আর এরপর এইসব ঠাকুরের গায়ে যা ফুল আছে সেইগুলোকে এখন পরিষ্কার করো। তা আমাদের সঙ্গে দেখতে থাকুন। তা প্রথমেই এই শিব ঠাকুরের উপর থেকে সব ফুলগুলো তুলে নিলাম, এরপর মন্দিরের ফুলগুলো তুলে নিয়ে এবার বাদ বাকি ফুলগুলো আমরা পরিষ্কার করি। তো আমার তাদের সঙ্গে থাকুন। ফুলগুলো তারে পরিষ্কার করে নেই। তাই তোমাদের একটা কথা জানি, আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং তোমরা সাথে থেকো আরও সাপোর্ট করো। তো বন্ধুরা, আমার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। শিবের মাথায় যাচ্ছিল, রাধাকৃষ্ণের ওখানে যাচ্ছিল, তারপরে হচ্ছে উপরে যাচ্ছিল লক্ষ্মীর ওখানে, আর গীতা রেখে সব পরিষ্কার করে নিয়েছি। এরপরই হচ্ছে আমরা শিব ঠাকুরকে চান করাবো। তো দেখতে থাকুন। তো গিলাস নিয়ে এবার শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম জল, তারপরে একটু নন্দীর মাথায় দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো একটু লক্ষ্মীর ঘাটে, একটুখানি জল বেরিয়েছিল, সেই জলটা দিয়ে দেবো লক্ষ্মীর ঘাটে। তো আমার শিব ঠাকুরকে চান করানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই বাসনপত্রগুলো সব ঠাকুরের কাছে এক এক করে দিয়ে দিই। তোমরা দেখুন। তো আমাদের জল আর বাটি দেওয়া কমপ্লিট। এরপর দিয়ে দেবো ফুল। তা এরপরেই দিয়ে দেবো সবার প্রথমে এই শিব ঠাকুরের মাথায় প্রথমে বেলপাতা দিয়ে দিলাম। তা সব ঠাকুরকে বেলপাতা দিয়ে আর তুলসী পাতার ফুল টুল দিয়ে নিই। তা বেশিক্ষণ দেখালে, সবটা দেখালে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তাই দেখালাম না। তা সব দিয়ে আপনাদের দেখা কেমন সাজিয়েছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। বেলপাতা দিয়ে দিয়েছি শিব ঠাকুরের মাথায়, রাধাকৃষ্ণের কাছে তুলসী পাতা, গীতায়ও দিয়েছি তুলসী পাতা, লক্ষ্মীর ওখানে তুলসী পাতা, সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে। কেমনভাবে সাজিয়েছি যদি ভালো লাগে অবশ্যই বলো। বন্ধুরা, ঠাকুর জল দেওয়া হয়েছে, ভাত খাবো। ভাতে কী রান্না হয়েছে সেটা স্পেশালিটি রান্না হয়েছে আজকে, সেগুলো আপনাদের দেখাবো কী কী রান্না করেছে। তো সঙ্গে থাকুন, চলুন ভাত খেতে যাই, মা ডাকছে এখন। বন্ধুরা, আজ মটন রান্না হয়েছে, মটন মা রান্না করেছিল, মটন রান্না 2 পিস নিয়েছি, বেশি খাই না। আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম সাথে। আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমরা কম্পিউটারে পড়তে। তা আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, আর আমার কাকার ছেলেকে ডাকবো, ডেকে নিয়ে চলে যাবো কম্পিউটারে। তো সঙ্গে থাকুন। বন্ধুরা, রেডি হয়ে গেছে, আমার বড় পার্টনারকে নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার বড় পার্টনার, এই বড় পার্টনারকে নিয়ে চলে যাচ্ছি। তার কাকার ছেলেকে ডাকবো, ডেকে নিয়ে আমরা যেতে থাকবো। তা কাকার ছেলেদের বাড়ি যাই। বন্ধুরা, ও আসছে, ওদের বাড়ির সামনে এসে গেছি, কিন্তু তার উপরে আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে, যাবো কী করে সেটা চিন্তা। তা ও আসতে খুব দেরি করছে। কোথায় আসে। এদিকে আকাশ থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে, ছাতা নিয়ে নিয়েছি। তা ওকে ডাকছি, ও আসেই না, অনেকক্ষণ ধরে ডাকছি, ও আসছেই না। ও এত স্লো আর এত দেরি করে যে বলার মতন নেই। ও লাস্টে বের হলো, এরপরেই আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের গন্তব্যস্থলে বার হয়ে গেলাম।
তা ওকেও বলছি চ, দেরি হয়ে গেছে, চ তাড়াতাড়ি চ। তা বললো চ ঠিক আছে। তা ও গন্তব্যস্থলে আজকে বড় সাইকেল নিয়ে গেলাম, তা বাবার সাইকেল অনেকদিন পড়েছিল। তা বার হতে হতে দেখি কাকি আমাকে বললো যে যে এই ব্যাগটা দিদিবাড়িতে দিয়ে দিতে। তো এই ব্যাগটা দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে ছাতি খুলবো, তা তোমাদের ভিডিও করে আর দেখাতে পারবো না। তো আমাদের সঙ্গে থাকুন, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমাদের গন্তব্যস্থলের নাম হচ্ছে কুষ্টিয়া। আমরা এখানে কম্পিউটার পড়তে আসলাম। তো এরপরে আমাদের কিছু বন্ধুদেরকে দেখাবো, তো চলুন। তো সবাই ফ্রেন্ড মিলে এখানে বসে রয়েছে, কারণ ওপরে কম্পিউটারে এখন ঢুকতে বারণ করলো। তখন মেয়েদের ব্যাচ ছিল বলে ঢুকতে বারণ করলো। তো আমাদের বন্ধুদেরকে একটু হাসি ঠাট্টা করছিলো। তাই এটা আমার বড়ো ভাই চলে আসলো, বড়ো ভাইয়ের মুখ দেখাবে না। তো এরপরেই আমরা চলে যাবো হচ্ছে কম্পিউটারে, কিন্তু ওখানে গিয়ে আর দেখাতে পারলাম না। হ্যালো বন্ধুরা, তবে আমি বাড়ি চলে এসেছি। আর ওখানে ভিডিওটা করতে পারলাম না, তখন বৃষ্টি চলে এসেছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি। আর অনেক স্টুডেন্ট বলে আমি আরও সে ভিডিওর জন্য করতে পারিনি, তার জন্য সরি। তা যদি কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। টাটা, রাধে রাধে।